কি সেই তো বুঝে শুনে আমার সাথে, হ্যাঁ আমার রিভেঞ্জ কিন্তু আমার কাকড়া নিবে। আচ্ছা আচ্ছা বলেন বলেন বলেন। চ্যানেলের আইএস স্ক্রিনে হচ্ছে পাপকাহিনী 2 যেটা এই যে ওনাটা শেষ করি, কাকেরটা চাই কি প্রশ্ন? বললাম ওই যে প্রশ্ন কাক তো রিকল করতে পারে, যে কোনো হ্যাঁ। কিছু মনে রাখে এবং তাকে যে হার্ট করেছে পরবর্তীতে সে সেটা ফেরত দেয়। আমাদের ভাবনার মধ্যে এই গুণটা আছে কি, যে অনেকদিন পরে হলে আমি প্রতিশোধটা নেব। প্রতিশোধ? হ্যাঁ না, আমি বিশ্বাস করি না যে আমি প্রতিশোধ নিব। আমি সেটা ছেড়ে দেই সৃষ্টিকর্তার কাছে এবং আমি ছেড়ে দেই নেচারের কাছে। এবং আমি বিশ্বাস করি যে আপনি যদি প্রতিশোধটা নিয়ে নেন তাহলে তো নেচার নিতে পারবে না। তো আপনি যেটা নেবেন খুব কম প্রতিশোধ হবে। আপনি নেচারের জন্য ছেড়ে দেন, সেটা ভয়ঙ্কর প্রতিশোধ হবে। আচ্ছা, আপনার ড্রয়িংয়ে আমরা দেখেছি কাকটাকে, কালো কাকটাকে আপনি প্রাধান্য দেন, কিন্তু সাদা কাক বলেও একটা বিষয় আছে। হ্যাঁ আছে। আপনি কি সেটাকেও ভালোবাসেন? আমি পৃথিবীর সব কাককে ভালোবাসি এবং আপনারা দেখেছেন কিছুদিন আগে আমি যখন শ্রীলঙ্কায় ছিলাম, শ্রীলঙ্কার কাকরা আমার কাছে চলে আসছে। ওরা তো আর আমার বাসার কাক না। সো কেন আসছে আমি জানি না, বাট আমি চাই যে কাক কাক এই যে কাক কাক আপনারা করেন সব সময়, আমি চাই আপনারা ভালোবাসেন যাতে একটু কাককে, আপনাদের বারান্দায় যাতে আপনারা একটু খাবার দেন, একটু পানি দেন, এটা আমি চাই। কিন্তু ছোটবেলা থেকে কাকের প্রতি একটা ভীতি আছে, কেউ না কেউ ঠোকর খেয়েছে ছোটবেলায়, এবং হচ্ছে যখন একটা কাক মারা যায়, অনেক কাক থাকে ওদিক দিয়ে ছোট মানুষ যেতে পারে না, ভয় পায় যে এত কাক কেন। আপনারও নিশ্চয়ই এই ধরনের স্মৃতি আছে, কিন্তু তারপরও কাকের প্রতি আপনার যে ভালো লাগা বা এই যে আবেগ, এটার উৎপত্তিটা আসলে কেন, কোথায়, কখন, কিভাবে? ভালোবাসার উৎপত্তি তো বলা যায় না। এটা আমি আসলে ঠিক কোন দিন আমি কাকের প্রেমে পড়লাম সেটা আমি বলতে পারবো না। তবে আমি যেটা বলি সবসময়, আমি পুরান ঢাকায় বড় হয়েছি এবং পুরান ঢাকায় অনেক কাক, এবং আমাদের ঢাকা শহরে আমরা প্রথম পাখি কি দেখেছি? আমরা তো কাকই দেখি। আমাদের শহরে তো আমরা টিয়া পাখি অহরহ দেখি না, বা আমরা অন্য ধরনের পাখি তো আমরা দেখি না। তো খুব স্বাভাবিকভাবেই আমি যখন কাক প্রথম দেখেছি, তো আমার প্রথম পাখি দেখা হলো কাক পাখি। তো প্রথম যে পাখি দেখেছি সেই পাখির প্রেমেই পড়েছি এবং সেই পাখির প্রেমেই এখনও আছি এবং সারা জীবন থাকবো। এবং কাককে নিয়ে আমি কথা বলেই যাব, ছবি এঁকেই যাব। সেটা শুধুমাত্র আমাদের দেশে না, দেশের বাইরেও আমি আমার কাককে রিপ্রেজেন্ট করেছি। কান ফিল্ম ফেস্টিভ্যালে আরও রিপ্রেজেন্ট করব। আমি একটু শেষ করে দিচ্ছি কাকের বিষয়ে। কোকিল ডিম পারে কাকের বাসায়, কাক সেটা যত্ন করে লালন পালন করে। ধরা হয় কাক অনেক বোকা, আপনার পছন্দ হচ্ছে কাক। ভাবনা কি এই ধরনের কিনা যে অন্য সম্পদ সে কাকের মতোই যত্ন করে বড় করছে, আসলে যেটা তার না? এরকম না, তবে কাকের অনেক আচরণের সাথে আমার মিলে যায়। আমাকে যদি কেউ এক গ্লাস পানিও খাওয়ায়, আমি তাকে মনে রাখার চেষ্টা করি। এবং কাক একটা জিনিস করে, সেটা হলো কাক সবসময় খুব সৎ। এবং কাক এরকম, ধরেন সে তার মা বাবা, তার পার্টনার, রাইট, আমরা তো আর চিনি না কে তার মা কে তার বাবা। তো কাক খুব লয়াল একটা প্রাণী, ঠিক আছে? সো আমার মনে হয় আমিও ভীষণ রকম লয়াল। আপু, আপনার নেক্সট যে সিনেমাটা করেছিলেন ওই বিষয়ে একটু জানতে চাই। প্রিন্সেস যেটা দেখেছে, হ্যাঁ কি মানে আপনি যে সিনেমাটা কাজ করলেন সেটা তো মস্কোতে গেল। তো এটা আরও হয়তো ফেস্টিভ্যালে আসবে, ফেস্টিভ্যালে দিবে। তো কোনোটায় আসতে কম্পিটিশনে থাকতে পারে, কোনোটায় থাকতে পারে না। অলরেডি আমরা অনেক ফেস্টিভ্যালে দিয়েছিলাম, বাট মস্কোতে আমরা সিলেক্টেড হয়েছি। তো দেশে আসলে রিলিজ পাবে কবে সেটা আমি জানি না। ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেওয়ার কোনো চিন্তা ভাবনা আছে? সেটা ডিরেক্টর প্রোডিউসার বলতে পারবে, আই ডোন্ট নো, মানে ডিরেক্টর বলতে পারবে। আপনি বেনারস অনেক পছন্দ করেন, সেই সূত্রে জানতে চাইবো এইটা আসলে কোন শাড়ি? এটা আমার বোনের ডিজাইন। আমার বোনও ডিজাইনার একজন, অনন্যা অদিতি। তো এটা সে ডিজাইন করেছে। এটা তার বৈশাখের কালেকশন ছিল। যেহেতু আমি পহেলা বৈশাখে দেশে ছিলাম না, তাই আমি তার এই শাড়িটি আজকে পরে এসেছি। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় যেটা ঘুরছে একটা ভিডিও, আমি আর না বললাম, হয়তো আপনার চোখে পড়েছে নাজিম ভাইয়ের সঙ্গে, আপনি কি দেখেছেন? আমাদের ট্রেলার না, আমাদের মানে সোশ্যাল মিডিয়া আপনাকে নিয়ে একটা ফুটেজ নিয়ে ট্রল করা হচ্ছে। না, আমি দেখি। আপনি দেখেন, তাহলে আর কথা না বাড়ালাম। নাজিম ভাইয়ের সঙ্গে আপনার একটা ফুটেজ নিয়ে অনেক ট্রল হচ্ছে এবং মজা করছে। এই বিষয়ে আসলে দর্শকদের কিছু বলার আছে কিনা, নেটিজেনদের কিছু বলার আছে কিনা? না, আমার কিছুই বলার নেই, কারণ আমি এই প্রফেশনটা চুজ করেছি। আমি এমন একটি প্রফেশনে আছি যেখানে আপনাকে নিয়ে সব সময় কথা হবে। ইউ ক্যান্ট হেল্প ইট, রাইট? সো এটাকে আমি যদি কমপ্লেন হিসেবে নেই, সেটা খুব হাস্যকর হবে। মানুষ আমাকে ভালোবাসে, এটাই সবচেয়ে বড় কথা। মানুষ যদি আমাকে ভালো না বাসতো, আপনারা এতক্ষণ দাঁড়িয়ে থেকে আমার ইন্টারভিউ নিতেন না। আপু, আমার একটা প্রশ্ন ছিল। জি। রাশিয়াতে আপনি শাড়ি উপস্থাপন করছেন, বাংলাদেশের ঐতিহ্য। জি। সেই ক্ষেত্রে রাশিয়ান নাগরিকরা যখন আপনার এই ভিন্ন লুকটা দেখলো,
তারা আসলে কতটুকু পজিটিভ বা মানে কতটুকু উৎসাহ দিয়েছে? আপনারা তো দেখেছেন আমার পেজে আমি অনেক ছোট ছোট ভিডিও দিয়েছি, তো তারা আসলে খুবই এক্সাইটেড হয়েছে আমাকে দেখে এবং তারা খুব প্রশংসা করেছে। আর তারা সবসময় যারা নিজেদের কালচারকে তুলে ধরে, নিজেদের কালচারের কাপড় চোপড় পরে, সেটা নিয়ে তারা জানতে চায়, তারা প্রশংসা করে এবং অবশ্যই অনেক প্রশংসা করেছে। আপু আমরা দেখেছি রাশিয়ার গণমাধ্যমে আপনি ইন্টারভিউ দিচ্ছেন, তারা আসলে আপনাকে কোন কোন প্রশ্ন জিজ্ঞেস করেছে? তারা তো প্রথমত যেটা আমি বললাম যে তারা তো আমার ড্রেস নিয়ে জিজ্ঞেস করেছে যে শাড়ি আছে, এটা কি ড্রেস, এরকম এই ধরনের। তারপর তো আমার ক্যারেক্টার নিয়ে জিজ্ঞেস করেছে এবং আমি যে ক্যারেক্টারটি করেছি প্রিন্সেস ক্যারেক্টার, সেটা নিয়ে জিজ্ঞেস করেছে। এবং ওই সিনেমাতে আমি অনেক মোটা, ঠিক আছে, আরও 11 কেজি বেশি, তো সেটা নিয়ে জিজ্ঞেস করেছে। তো এরকম নানান কিছু, ফিল্মস, মি মাইসেলফ, এসব। আপু আমার লাস্ট প্রশ্ন আমার দিক থেকে। কাকের দুটো গুণ বলবেন, কাক পাখি যেহেতু আপনি ভালোবাসেন, দুটো গুণ বলবেন জাস্ট। কাকের গুণ, কাকের প্রথম গুণ হচ্ছে কাক আমাকে অনেক ভালোবাসে, এটা হচ্ছে কাক আমাকে অনেক ভালোবাসে। আর আরেকটা গুণ হচ্ছে যে কাক অনেক নিঃস্বার্থপর একটা প্রাণী এবং কাক অনেক লয়াল, যেটা আমি একটু আগে বলছিলাম। সো কাক আপনাকে মনে রাখবে, আপনি যদি একটু পানি খাওয়ান সে আপনাকে মনে রাখবে আর কি। ভালো। আমার একটা ফানি প্রশ্ন আছে, জি জি, সেটা হচ্ছে কাককে কাউয়া বলে ডাকলে আপনি মাইন্ড করেন কিনা? আমি মাইন্ড করি, ভীষণ মাইন্ড করি। I know. জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক আপু ইউ। লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে পাপ বাহিনী 2 পাপ বাহিনী তো বললাম। আইসক্রিনে রিলিজ